কাকে কোন সময় হাত পা ভাঙতে হবে দল জানে। দলেরই অপরপক্ষকে অর্থাৎ মন্টেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখকে এবার মন্টেশ্বরের কুলুটে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। একই সঙ্গে ঝাড়ফুঁক ও মাদুলি দিয়ে ভূত তাড়ানোর কথাও মন্ত্রী বললেন ভরা সভায় দাঁড়িয়ে। দল বড়, নেতা নয়, এই বলে এদিন মন্ত্রী ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়ে বলেন দলের সঙ্গে জুলুমবাজি করলে জনগণ উপড়ে ফেলে দেবে। সিপিএমকে ফেলতে পারে, একখণ্ড নেতাকে ফেলতে সময় লাগবে না। শুধু তাই নয়, তার ডাকে 1 লক্ষ লোক এসে যাবে বলে এদিন তিনি হুমকিও দেন। মন্ত্রী বলেন এখন যদি কল দিয়ে 1 লক্ষ লোক এসে যাবে, কিন্তু আমরা বুঝেছি আপনি অপমানিত হয়েছেন, ঠিক আছে, আমি অপমানিত হয়েছি, ঠিক আছে, আমরা ধৈর্য ধরেছি বলে সব জায়গায় লাল কালির দাগ লেগে গিয়েছে। নিজেকে সংযত না করলে নিজের ক্ষতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে না, দলই তাদের হাত পা ভেঙে দিয়ে চলে যাবে। 2 মাস আগে মন্টেশ্বরের কুসুম গ্রামে দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হবার পর মন্ত্রী এদিন প্রশ্ন তুলে বলেন কোথাও গন্ডগোল হয় না, যত মাস্তানি হুকুম হয় মন্টেশ্বরে। মন্ত্রীর প্রশ্ন, কালীঘাটে মমতা ব্যানার্জি থাকেন, সেখানে তো গোলমাল হয় না? কাটোয়ায় রবি চ্যাটার্জি আছেন, সেখানে তো গোলমাল হয় না? স্বপন দেবনাথ আছেন, কালনাতে এমএলএ আছে, সেইখানে তো গোলমাল হয় না? মাস্তানি হচ্ছে? বর্ধমানে হয় না, খণ্ডঘোষে হয় না, কলকাতায় হয় না, শ্যামবাজারে হয় না? কিসের দুধ খেয়েছেন আপনারা? এত রাগ কিসের? কি বলছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনবো। সেদিন আপনার গাড়ি ভাঙচুর করবে, তার আগে মিটিং হয়েছে, বলছে এক নেতা সাহেবের গাড়ি ভাঙচুর করবে, সাহেবের কি ক্ষতি? তো আমরা যেমন বলছে তেমনি কাজ করছে না, আমাদের হুকুম মানছে না। ও সেখানে বাধা দিয়েছে, কিন্তু সেই জায়গায় নেই। কাকে কোন সময় হাত পা ভাঙতে হবে আমার পরামর্শের দরকার নেই। দল কিন্তু কোন জায়গায় এটা ওটা করে বেরিয়ে যায়। ওগুলো জানাবো, পাড়ার লোকদের দিয়ে তার নামটা আমাদেরকে পাঠাবে, বুঝতে পারলে? এখনো তো তাদের বাড়ি আমি ঢুকিনি, তেল পড়া পানি পড়া দিইনি, বুঝতে পারলে? ঝাড়ফুঁক দিইনি। আমাদের যে মাদুলি আছে ওই মন দিয়ে মাদুলিটা বন্ধ করে দেবো। হ্যাঁ, একদিন কোনো গ্রামে হেঁটে দেবো, তখন দেখবেন ভূত ফেরে সব পাবে, বুঝলে? আমরা ঝাড়ফুঁক দিতে পারি, তেল পড়া পানি পড়া দিতে পারি, সেটা আমরা রেখে দিই। যদি দেখা যায় এটা না হয় তো কলকাতা থেকে ভূত দেবো, ঝাড়ফুঁক দেবো, ভূত ফেরে সব পালিয়ে, বুঝতে পারলে? একদিন করতে সময় দেব, যে পাড়ায় তারা বলছে সেই পাড়া থেকে ইনশাল্লাহ শুরু করবো বলে যাচ্ছে। আপনার সাথে থাকবেন, লাঠি পাড়া আমার উপর পড়বে, দেখবো কে কত সে দুধ ভাব। মানুষ শান্তিতে থাকবে, মানুষ নামাজ কালাম পড়বে, কেউ পুজো পাঠ করবে, আপনাদের হুকুম দেখি। ওই কালীঘাটে মমতা ব্যানার্জি থাকে, সেটা গোলমাল হয় না? কাটোয়ায় রবি চ্যাটার্জি আছে, ওখানে তো গোলমাল হয় না? স্বপন দেবনাথ আছে, কালনাতে এমএলএ আছে, সেখানে তো গোলমাল হয় না? মস্তানি হচ্ছে? বর্তমানে হয় না? হ্যাঁ, খণ্ডঘোষে হয় না, কলকাতায় হয় না, শ্যামবাজারে হয় না? কিসের দুধ খেয়েছেন আপনারা? এত রাগ কিসের? মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আর যে কাজ আপনারা করেছেন, সবাই করেছেন বলবো না, পরের সাথে জুলুমবাজি করলে জনগণ উপরে ফেলে দেবে। সিপিএম কে ফেলতে পারে, এক ঘন্টা নেতাকে ফেলতে সময় লাগবে না, বুঝতে পারলেন না? পারলেন না? একসাথে ভালো, এখানে যদি কল দিই 1 লাখ মানুষ এসে যাবে, কিন্তু আমরা বুঝেছি আমি অপমানিত হয়েছি, ঠিক আছে, আমরা ধৈর্য করেছি বলে আজকে সব জায়গায় লাল কালি রেখে গেছে, সব জায়গায়। এটা রাজনীতির যোগ্যতা। শিক্ষিত হলে এই রিভলভার চালাতে হবে না, শিক্ষিত হলে গাড়ি ভাঙচুর করতে হবে না। চুপচাপ ছেলেরা তাদের কাছে আছে, তারা অঙ্ক করতে জানে না, টাকা গুনতে জানে, তাকে বলবো অঙ্কটা লিখে দাও, বড় শিখি। তাদের কাছে কাজ শিখতে হবে আমাদেরকে।
খোলা আছে, মানুষকে ভালোবাসা দিক, যে কোন গ্রাম ভালো গ্রাম, ভালো মানুষের গ্রাম, কোনটা বদলাম বলে আমাদের মনে কষ্ট হবে। ওই মন্তেশ্বরের বদনাম তো হয় না, কুসুম গ্রামের বদনাম হয় কেন? আজকে তো দেখলাম কুসুম গ্রামে কমপক্ষে 50টা পুলিশ দাঁড়িয়েছে, কাদের জন্য? আমার জন্য, ওই ভাইজানদের জন্য। আমি বলেছি পুলিশ দেখেছে না, পুলিশে থাকবে কেন? আমি কারোর বাড়ি আসতে পারি না, আমি জিজ্ঞেস করছি। আমি আপনার বাড়ি যেতে পারি না, ওনার বাড়ি যেতে পারি না, আমার বাড়ি রাখের কি আছে? জমিয়েই নেই। যত বাধা দিবেন তত বিপদাপন্ন হবে। নম্বর কিন্তু পড়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জির কাছে বলে যাচ্ছে। মন্ত্রী এদিন নিজের গাড়ি ভাঙচুরের ঘটনাকে সামনে রেখে বলেন, এই যে শিক্ষার হার বাড়ছে, শিক্ষিত হলে বোমা বাঁধতে হবে না, শিক্ষিত হলে রিভলভার চালাতে হবে না, শিক্ষিত হলে গাড়ি ভাঙচুর করতে হবে না। টিপছাপ ছেলেরা তাদের কাছে আসে, তারা অঙ্ক কষতে জানে না, টাকা গুনতে জানে। কোনো নেতা চমকালে ধমকালে ফোন করে জানানোর নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, আপনারা আমাদের টেলিফোন নাম্বার পাবেন। কি বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনবো। ভোট করে নেতাকে যেতে হবে না, ভোট হবে এই গাছের উপর জোড়া ফুলকে দেখে। বুঝতে পারলাম? আমাদেরকে ভোট হবে, ভোট হবে এক প্রার্থী আর মমতা ব্যানার্জির নীতি আদর্শ আর এই গাছের উপরে জোড়া ফুল দেখে। কে প্যান্ট পরে, শার্ট পরে, কোন মস্তান আপনার ওই ঘরে খৈনি খায়, লেখাপড়া জানে না, তাদের থেকে ভোট হবে। ভোট মানুষ নিজের ভোট নিজে। আপনারা আমাদের টেলিফোন নম্বর পাবেন, টেলিফোন করবেন কোন নেতা আপনার বাড়িতে ভোট দিয়েছে, দেখতে চাইছে কত মানুষের লাশায় নেতা। এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক দেবু টুডু কি বলছেন, শুনবো। বিধায়ক মন্তেশ্বরের সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ভরা সভায় দাঁড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এমনটাই অভিযোগ। তার কারণ হচ্ছে যে তিনি ভরা সভায় দাঁড়িয়ে বলছেন বিরোধী পক্ষ যারা রয়েছে তৃণমূলেরই, তার আহমেদ হোসেন তার বিরুদ্ধে যে প্রয়োজন করলে দল হাত পা ভেঙে দেবে। দল কি হাত পা ভাঙার নিদান দেয়? দেখুন, উনি আমাদের বরিষ্ঠ দলের নেতা এবং বরিষ্ঠ সরকারের মন্ত্রী, তো উনি বলতে পারবেন উনি কি বলেছেন, কী পরিপ্রেক্ষিতে বলেছেন। আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, উনি এভাবে বলতে পারেন না, কোথাও হয়তো মিস্টেক করে গেছে, এরকম কিছু হতে পারে। উনি আমাদের দলের একজন বর্ষিয়ান নেতা এবং মন্ত্রিসভার সদস্য, আমার মনে হয় কোথাও বলতে গিয়ে হয়তো ভুল বলেছেন। তাও আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।